করছি, কেন আমি তো আকবর সাহেবের ছেলে, গ্রামে আমি হিরো, তো আমি তো জিরো হতে পারি না। সব মিলে একটা মিশ্রণের ভিতরে আমার মানুষ হতে হয়েছে। হ জ ব র ল, এর ভিতরে আমার বাঁচতে হবে, টিকে থাকতে হবে। সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, 19 থেকে 20 হলে সারা বাংলা। ভালোবাসা স্ট্রেংথ, ইমানই জোর, আল্লাহর প্রতি তাওয়াক্কুলে আমাকে অ্যাবনর্মাল বানাইতে দেয় নাই আল্লাহ। অহংকার আর লজ্জা একই জিনিস। আমার আল্লাহ ভক্ততা আছে, আমার নম্রতা আছে, আমার শিক্ষার নেওয়ার অভ্যাস আছে, তো আই গিভ এ ড্যাম কে কি ভাবলো। তখন সরষের তেল শূন্য যদি কেউ হাসে, আহা মুখের বাচ্চা, এটা ঢাকাই ছিল না, ওরা তো সারান যায় ইউকেতে। আমার এই মোটো একটা অ্যালমানেক রয়্যাল ফ্যামিলি, ভাগ্যবশত না কি দুর্ভাগ্যবশত ওর ব্যাগে ছিল, বাইক করে এরকম মেলাম আসছে। আচ্ছা, কাটাস করে আমার খেয়াল লাগছে। That was the last storm camel's back. এরপরে ইতিহাস, এরপরে আমার লাইফ চেঞ্জ। আমি ওরে কাবাত কইরা, আমি এত নিরীহ, এত ওয়েল বিহেভ, সবাই আমার লাইক করতো, পাকিস্তানের গলার চাপটা সালা পাকু। এই বাঙ্গাল চুতিয়া থেকে আমি এখন রায় দিলাম, পাকু সালা চুতিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মাত্র তো আন্দোলন শেষ হইল ছাত্রদের। হ্যাঁ, তার মানে এই জুলাই থেকে যেটা শুরু, এই জুলাই 2024 ছাত্রদের আন্দোলন। তো আমাদের আজকের কথা তো ছাত্রদের বা জনতা নিয়ে আমরা সামনে কি দেখতে চাচ্ছি, হ্যাঁ, এরকম একটা বিষয় নিয়ে আর কি আচ্ছা, কথা বলতে চাচ্ছি। আমি উত্তরটা দিচ্ছি অ্যাজ এ সিটিজেন অ্যান্ড দেশপ্রেমিক, নট অ্যাজ এ পলিটিশিয়ান অর ইন্টেলেকচুয়াল, কারণ দুটার একটাও আমি জড়িত না। তো আমি প্রথমে বলবো যে এই পরিস্থিতি কেন হলো, এটা আমি নিজে থেকে বানিয়ে মানে নিয়েছি। এত অল্প সময় কিভাবে ঘটলো, রাষ্ট্রীয় ধরেন সমস্ত একটা স্টেট ব্যবস্থাপনা, হ্যাঁ, একটা স্টেট মেশিনারি ডাউন করে ফেললো, ছাত্র জনতার কাছে একদম 10 দিন 12 দিন হয়ে গেল, তো পরাজিত হয়ে গেল। হ্যাঁ, তো যেহেতু আমি পলিটিশিয়ান না, ইন্টেলেকচুয়াল না, আমি গুছিয়ে অল্প টাইমের ভিতরে আমি পারবো না হয়তো বা, তো তারপর আমি আমার সংক্ষেপে আমার ওইটা আমি বলে নিচ্ছি ব্যক্তিগত আমার, এটা কেউ যেন কোনো মনে কষ্ট না পায় বা অন্যভাবে না নেয়, এটা আই ডোন্ট মিন ইট। প্রথমত আমি দেশপ্রেমিক, এই দেশ আমাদের, তো ওই সেন্সে বলছি যে আপনার প্রশ্ন ছিল এত অল্প টাইমে একটা স্টেট মেশিনারি কিভাবে ডাউন হলো। তার আগে আমি বলে দিচ্ছি যে এটা খুব সহজ, একটা লোক যখন বিপদে পড়ে ডাউন হয়ে যায়, তখন এই অর্ডিনারি আমাদের মতো লোকজন অনেক জ্ঞানী কথা বলে ফেলে, এটা উচিত হয়নি, এটা কেন করলো, খুব সহজ। ক্রিটিসাইজ করা কিন্তু খুব সহজ জিনিস, কিন্তু ইফ ইউ পুট মি ইন দেয়ার শুজ, তারা কেন ফেল করলো, তবে কিন্তু খুব কঠিন। তো আমি আমার রাস্তা থেকে জনগণ হিসাবে আমি বলছি, 69 মুভমেন্ট যেহেতু দেখেছি, তখন আমি স্কুলের ছাত্র, 69 মুভমেন্ট এটা কিন্তু, আর এটার সাথে আমি কোরিলেট করছি, ওটা হলো 69 মুভমেন্টটা কিন্তু ছাত্রদের জন্য। সরকার আসবে যাবে, প্রাইম মিনিস্টার আসবে যাবে, কিন্তু যে অরিজিনাল হোতা দ্য স্ট্রাইক, রাশিয়ান বিপ্লব যখন হয়েছিল 1905-এ, দ্য বোলশেভিকরা যখন পাওয়ারে আসলো, ওই স্ট্রাইকটা হলো মেইন। তো এই স্ট্রাইকটা করতে অনেক টাইম লেগেছে, কিন্তু এই স্ট্রাইকটা হয়েছে 1969 মুভমেন্টটা। 1966-এ যে 6 দফা আন্দোলন থেকে শুরু করে বঙ্গবন্ধু অনেক স্যাক্রিফাইস করছে, নো ডাউট, কিন্তু স্ট্রাইকটা হয়েছে কিন্তু যখন 69-এ ছাত্ররা জয়েন করেছে, যখন স্টুডেন্ট অ্যাকশন কমিটি, ডিএসসি ডাক, তারা যখন বঙ্গবন্ধুকে সব স্টুডেন্ট ফ্রন্টটা সাপোর্ট দিলেন, তখন কিন্তু বঙ্গবন্ধু হলেন। বঙ্গবন্ধু নামটাও তখন শেখ মুজিবুর রহমান, এর আগে 66 মুভমেন্ট। তো আমি সংক্ষেপ করি অনেক। তো এই ছাত্ররা ইনভলভ হওয়ার পরে রাতারাতি, যেটা উনি 22 বছর 1947-এ আগে থাকতে শুরু করেছে, ওইটা ম্যাচুর করেছে কিন্তু 1 বছর 6 মাস, 1 বছরের ভিতরে। এটা আমার চোখে দেখা, আমার অভিজ্ঞতার আলোকে। আমি ডেইলি প্রতিদিন আসাদ গেটে থাকতাম, হাউজিং সেটেলমেন্ট আব্বার কোয়ার্টার, ওই দিকে হেঁটে 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 একটা স্টেডিয়াম, একটা ডেইলি রুটিন, এটা কোনো ব্যাপার না। তখন আইয়ুব গেট ছিল, এখন আসাদ গেট। আসাদ গেটের ইতিহাস আছে, এটা আমি নিজে ভাঙছি, আমি আমার কাজিন ব্রাদার। তো যাই হোক, তো 69 মুভমেন্টে ছাত্ররা জয়েন করার পরে রাতারাতি 6 মাস 1 বছর 22 বছর 30 বছর যতই উনি স্যাক্রিফাইস করেছেন, জেল খেটেছেন, এইটা ম্যাচুর হলো কিন্তু স্ট্রাইক। ওই স্ট্রাইক মানে ছাত্ররা জড়িত যখন হয়। তো 69 মুভমেন্টে কিন্তু এই আমাদের তোফায়েল ভাইরা, রাজ্জাক ভাইরা, শাহজাহান ভাই, রব ভাই, তোফায়েল ভাই, এরা যখন জড়িত হলেন, নুর আলম সিদ্দিকী, রাতারাতি আমি বলবো অ্যাচিভমেন্ট হয়ে গেল। তো
তো এখন যদি কেউ এক কথা এটা বলা যাবে না, এর আগে ইতিহাস বলতে হবে 27 বছরের, তারপরে 69 পরে এটা কন্টিনিউয়াসলি ভাষা আন্দোলন 52, সিটিজেন মুভমেন্ট, ধাম স্বাধীন। এটা আমি এখন স্ট্রেট চলে আসি নেক্সট আর কি, যেটাকে বলে জনগণ যখন রাস্তায় নেমে যায়, যখন খালি স্টুডেন্ট মুভমেন্ট না, বাসায় গৃহিণী, টিচার, সুশীল সমাজ, যখন গণরোষ যেটাকে বলে, এরশাদের সময় যেটা হয়েছিল 1990-তে, তখনও কিন্তু স্টুডেন্টরাই ফ্রন্টে ছিলেন এবং মারা গেছে কিন্তু ডাক্তার মিলনের পরেই। হ্যাঁ, এইবার যেমন যেটাকে আমরা বলি যে রংপুরের আবু সাইদ দাউ দাউ করে জ্বলে উঠলো, কারণ স্টুডেন্টরা কোনো দিন কম্প্রোমাইজ করে না, কারণ এই ইয়াং, এদের ভিতরে ভেজাল নাই। যত দোষ নন্দ ঘোষ, আমরা এই যে বুড়ারা, যত ট্রিক্স পলিটিক্স, এগুলো সব কিন্তু বুড়াদের ভিতরে। স্টুডেন্ট যেমন, আমি যদি ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভে যাই, ইন্টারন্যাশনাল যুগে যুগে কিন্তু এটা যুগে একবার দুইবার হয়। যেমন আমেরিকা হয়েছিল 1960s ভিয়েতনামের ওয়ার এগেনস্টে, এই যে প্রেসিডেন্ট ক্লিন্টন হোক আর যারাই হোক, এরা কিন্তু সব ইয়াং পলিটিশিয়ান তখন ছিল। ওরকমের তারপর 69 ইউরোপের 69 মুভমেন্ট স্টুডেন্টের, তখন দিগলের মতন একটা পিলার নেমে যেতে বাধ্য হলো। ওরকমের যুগে যুগে হয়। তো স্টুডেন্ট পলিটিক্সে তখনই স্টুডেন্টসের নামে যখন আর সহ্য হয় না, মাত্রা পার হয়ে যায়, লিমিট, যেটা ধর্মে বলেছে, লিমিট পার হলে বিপদ আছে ওখানে। তো 69 মুভমেন্ট বাদ দিলাম, আমি দেখেছি এরশাদের সময় বাদ দিলাম। এখন যে প্রশ্নটা ছিল ওখানে আমি ডাইরেক্ট চলে আসি। এইটা হঠাৎ হয়েছে, একটা স্টেটমেন্ট ওভারনাইট, 13 তারিখ, 12 তারিখ, 13, 14, 15, 16, 18, 20, 22, 4 তারিখ ইজ টু লেট। ওই যে বললাম স্ট্রাইক যখন হয় তখন দরজা না, দুনিয়াদারি আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো এটা শিক্ষা আমরা নেই না। ওনার ধর্মে যখন মুত্তাকিন নামাজ পড়তেছে, মিলাদ হচ্ছে, সব পবিত্র লোকরা সব সাধনা করে ধ্যানে আছে, যদি আল্লাহ খেপে যায়, যেটা হয়েছিল লেবাননে তখনকার জন্য হিস্টোরিয়ান টাইমে, যেটাকে বলে এই লেবাননে গমোরা আর সোদম, যেটা অন্যায় পাপাচারে ভরে গেছে, তখন আল্লাহ ডিস্ট্রয় করে দিয়েছে সদম অ্যান্ড গমোরে, দুটো শহর। ওরকমের এই যখন উনি খেপে যান, মাত্রা ক্রস হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, তখন ঝড় তুফান বন্যা, এই সিডর হোক আর যাই হোক, ভাষায় নিয়ে যায়, তখন বাদ বিচার নাই, কে মুত্তাকিন, কে একটা চোর। তো ওরকমের স্টুডেন্ট যখন ফুঁসে ওঠে, তারা যখন এই ফ্রেশ মাইন্ড, ফ্রেশ, ওদের ভিতরে কোনো ভেজাল নাই, ভেজাল তো সব বুড়ারা, আমরা যারা পলিটিক্স করি তথাকথিত। তো এইবার হঠাৎ করে হয়নি, এইটা ওই যে পাপ। আমাদের মুরব্বীরা বা আগের সরকার, শেখ হাসিনার সরকার, উনি অনেক দিন ধরেই, ফার্স্ট টার্ম গেল, সেকেন্ড টার্ম গেল, থার্ড টার্মে উনি বললেন, এটা তো ফোর্থ টার্মে ডাউনফল হলো, তাই তো? থার্ড টার্মে উনি বলে আমি ফার্স্ট সেকেন্ড টার্ম বাদ দিই, ওই অন্যায়ভাবে কিভাবে আসছে ওগুলিও বাদ দিই। থার্ড টার্মে উনি ডিক্লেয়ার করলেন যে জিরো টলারেন্স, এবং জিরো টলারেন্স উনি ডিক্লেয়ার করে বসে রাখলেন। কিন্তু থার্ড টার্মে উনি কিন্তু একটা ব্যক্তিরও, একটা অসভ্যকেও, একটা লুটারেও, একটা যারা মানি লন্ডারিং করেছে, মানি পাচার করেছে, লুট করেছে, ব্যাংক থেকে অরাজকতা, উনি একটারও ধরে সাজা দিতে পারেনি। কিন্তু আমি কিন্তু বই লিখে ফেলেছি, কথায় প্রসঙ্গে কথা আসে, আমার একটা বই আছে, আমার 6, এখন 7 নম্বর বই লিখছি। আমার 4 নম্বর বইটা ছিল করাপশন। এই আমি তাকে হাসুয়াপা বলি, ছোটবেলা আমরা ওইটা পরের ইতিহাস। যাই হোক, উনি তখন জিরো টলারেন্স ডিক্লেয়ার করলেন। আমি প্রটেস্ট করি না, কিন্তু বই লিখি, কেন? আমি দেশপ্রেমিক, আমি বই লিখে ফেললাম। যেই বইতে যেই সমস্ত লোকের নাম লিখছে, এটা অস্বাভাবিক, এটা জোর পেয়েছে, প্রাইম মিনিস্টার বলেছে, বঙ্গবন্ধুর কন্যা বলেছে, বই লিখে ফেলেছি। কিন্তু আমি তো এখানে বই লিখে দিলাম, কিন্তু উনি কিন্তু বিচার করতে পারেনি, কিন্তু বই আমি লিখে ফেলেছি। এটা অনেকখানে আছে আমার এই বই, করাপশন, নন ডেয়ার কল ইট ট্রিজন। কেউ এই করাপশনকে ট্রিজন বলছে না। দেশ লুটপাট হয়ে যাচ্ছে, কিন্তু ট্রিজনের বিচার হচ্ছে না। তো থার্ড টার্মে গেল, এটা ওই পরিপ্রেক্ষিতে বলছি, এটা হঠাৎ হয়নি। উনি ফেল করলেন, জনগণ একটু, আমার মতন লোক দেশপ্রেমিক, আমি এটা কি করলো আপা, আমার হাসু আপা, জনগণের অনারেবল প্রাইম মিনিস্টার, আমারও প্রাইম মিনিস্টার ছিলেন যিনি,
ফোর্থ টার্মে ইলেকশন যেভাবে আসছে আই ডোন্ট কেয়ার, কারণ আমি পলিটিক্স করি না, পলিটিক্যাল কথা বলতেও চাই না, আমি রিসার্চের মানুষ বেসিক্যালি। ফোর্থ টার্মে এসে উনি কিন্তু থার্ড টার্মে ডিক্লেয়ার করলেন জিরো টলারেন্স, কিন্তু বিচার করলেন না। উনি সবগুলির উল্টা সব পলিটিক্যাল ইনস্টিটিউশন বানিয়ে ফেললেন। এটি ওনাদের ভুল, এটা আমার দৃষ্টিকোণ থেকে পলিটিক্যালাইজ করে ফেললো, যেই কারণে একটা ঠোলা একটা এসআইও ডাইরেক্ট প্রাইম মিনিস্টারের দেখা করতে চলে যায়। আর অনেক ইন্টেলেকচুয়াল সোশ্যাল সমাজের পাত্তাই পায় না, প্রফেসররা পাত্তাই পায় না, এটা চলতে পারে না। তো যেই কারণে যদি একটা অর্ডিনারি একটা জুনিয়র পুলিশ অফিসার ডাইরেক্ট প্রাইম মিনিস্টার ইসে ঢুকে যায়, হোয়ারাস দেখা গেলো এসপি, ডিআইজি, আইজি তাদের কোনো খবরই নেই। তো এই রকমের অ্যাবনর্মাল পলিটিসাইজ করে এমন অবস্থা হয়েছে, প্রত্যেকটা ইনস্টিটিউশন যার যা কাজ করা দরকার তারা করতেছিল না। এটা জনগণ এই আস্তে আস্তে হাঁপাইতে শুরু করলো। থার্ড টার্মের কথা বলছি, এইভাবে গেল। ফোর্থ টার্ম যেইভাবেই আসুক, এসেছেন তো মানতে তো হবে। ফোর্থ টার্মে সে করলেন কি, ওনার জিরো টলারেন্স কিন্তু উনি বিচার করলেন না। ফোর্থ টার্মে এসে উনি এই 53 বছর পরে, এটা আমি ভুলটা আমার চোখে, আই মে বি রং, আমি জনগণের উপরে ছেড়ে দেবো, আমি রং হলে আমি এটা সংশোধন করে নেবো, কেউ যদি আমাকে ধরিয়ে দিতে পারে, কারণ আমি তো পলিটিক্যালি ইনভলভ না এবং আমি পলিটিক্স করি না, আমি কেউ দোষও দিতে চাচ্ছি না, আমি ভুলগুলি আমার চোখে, আমি রিসার্চের মানুষ। উনি 53 বছর পরে আমরা করলাম কি, রাজাকার কিন্তু আমার মতে এটা ঠিক না। রাজাকারের প্রথম এটা হলো পার্সিয়ান শব্দ ভলেন্টিয়ার্স, কিন্তু এই পাকিস্তানের এই ভলেন্টিয়ার্সদের খারাপ কাজে নিযুক্ত করে মিথ্যা কথা যে ওখানে সব হিন্দু হয়ে গেছে, হ্যাঁ, তো ইউজ করছে। আমরা ক্ষিপ্ত, আমরা তখন 7 কোটি না 6 কোটি 7 কোটি লোক, 1 কোটি ইন্ডিয়া চলে গেছি। আমরা এই রাজাকার মানে ভলেন্টিয়ার্স, আমাদের চোখে ওরা বিষ, ওরা খারাপ, ওরা অত্যাচারী, হ্যাঁ, ওরা পাকিস্তানের দালাল। আমাদের বঙ্গবন্ধু উনি কিন্তু মাফ করে গেছিল, নির্দিষ্ট যাদের অভিযোগ আছে তাদের বিচার করতে দিয়ে গিয়েছেন। উনি কিন্তু ওনার কাজ করেছে, তার কলজাটা এত বড় ছিল, এটা মানতেই হবে। বঙ্গবন্ধু ইনিমিককে আমি জানি না, আমি তারে পছন্দ না করলে আমি আগে স্যালুট মারতে হয়, কেন আমার গ্রিন পাসপোর্ট, আমার পরিচয় দিয়ে গেছে আমি বাংলাদেশি। নিজেকে নিয়ে তো অহংকার করা যায় না। আমার টিম টাইগাররা জিতে এসেছে, আমি আমার ফ্ল্যাগ নিয়ে যাই, কত বড় একটা অ্যাচিভমেন্ট, ক্যান ইউ ইমাজিন? এটা আমরা অনেকে খেয়াল করি না। আমি 69 মুভমেন্ট বললাম, বঙ্গবন্ধু উনি মারা গেলেন, আসলেন আর্মি। তো আর্মি জিয়া রহমানের সাহেবের সময় উনি, ওনারা বলতেছেন উনি স্বাধীনতা ডিক্লেয়ার করেছেন, বা এই সমস্ত তর্ক বিতর্ক সময় নষ্ট। মোট কথা ওনার সময়টাও গেল। তো উনি এখানে আমার যেটা ধারণা একটা ভুল করে গেছেন, ওইটা হলো যে কিছু কিছু কোয়েশ্চেনেবল ক্যারেক্টার, চরিত্রকে উনি গভর্নমেন্টে নিয়েছেন। জামাত, যেটা জনগণ ইন জেনারেল যতটুকু আমার ধারণা, যে জামাতের বা ফান্ডামেন্টালিস্টদের অনেক উনি টানি নিয়েছেন ওনার পার্টিতে। ওখান থেকে একটা সংক্ষেপে অনেক কুটু হয়ে উনি চলে গেলেন। তো ওখানে আমার কিছু বলার নেই, খালি এতটুকু বলি যে আমরা যেইভাবে তথাকথিত আমরা যারা প্রোগ্রেসিভ দেশপ্রেমিক, তো আমি খালি একাই দেশপ্রেমিক, এই যে যারা ফান্ডামেন্টালিস্ট যাদের বলছি তাদের সংখ্যা কত আমার বুঝতে হবে। গায়ের জোরে তো হয় না। বঙ্গবন্ধু যেখানে ওনাদের মাফ করে গেছে, ওই ওনাদের রাজাকার আমি ঘৃণা করি, তো বঙ্গবন্ধুর সময় এই 53 বছর পরে যদি আমরা রাজাকার নিয়ে আলোচনা করি, এখন ওই রাজাকার নাই, তার নাতি, তার ছেলে মেয়ে, নাতি পুতিও হয়ে গেছে, তারা মারা গেছে। 100%-এর ভিতরে 95% রাজাকার মারা গেছে যাদের নেগেটিভ রোল ছিল আমাদের স্বাধীনতা সংগ্রামে। এটা আমাদের বুঝতে হবে। 5%, ওই 5%-এর ভিতরে তাদের ছেলেমেয়েরা সব বিদেশে ট্রেনিং পড়াশোনা করেছে। এখন আমি রাজাকার বলতে রাজি না, কেন যখন একটা লোক ভুল শুধরাইয়া পড়াশোনা করে শিক্ষিত হয়ে দেশকে ভালোবাসে, সে তো আমি রাজাকার বলতে পারি না। কালে একটা সিল মেরে দিলাম হয়ে গেল, আমার বাবা অন্যায় করছে আমি করি নাই, তো আমি কেন ভিক্টিমাইজ হব? আমাকে কেন রাজাকার বলা হবে? এখন যারা নাতি বা পুতি তারা কেন শুনতে যাবে রাজাকার? 53 বছর পর একটা প্রেক্ষাপট ছিল, এটা একটা প্রেক্ষাপট ছিল বঙ্গবন্ধুর সময়। উনি মাফ করে গেছেন, তারপর বাকিটা যাদের নির্দিষ্ট সাজা হওয়ার সাজা দিচ্ছেন। জিয়া রহমান ভুল করেছেন, উনি সাজাপ্রাপ্ত লোকদের ছাইড়ে দিলেন 17,000 না 18,000, উনি মারা গেলেন। দ্যাট ইজ দ্য রেজাল্ট। স্ট্রাইক তখনও হইলো, ওনার লোকরাই ওনারে মাইরা ফেলাইছে, ওখানে আমি আর যেতে চাই না। কিন্তু আমি এতটুকু স্যালুট আমি দিব, কেন সে
অন্তত ডিক্লেয়ার করেছে স্বাধীনতা, এটা তো সত্য, কেউ ডিনাই করতে পারবে? আমি সেটা বলতেছি, যখন লালদিঘি ময়দান থেকে আপনারা যার যা আছে চলে আসেন, বঙ্গবন্ধু ডিক্লেয়ার করছে স্বাধীনতা, এটা কমন সেন্সের ব্যাপার। কিন্তু উনি যখন নিজের মুখে বলতেছে অন বিহাফ অফ বঙ্গবন্ধু, তারপরে এত কথা কিসের? এই চাটুকাররা আমরা পচাই ফেলেছি জিয়া রহমানকে। হ্যাঁ, উনি স্বাধীনতার ঘোষক না, আরে এত ফাইট করার কি দরকার ভাই? সবাই জানে বঙ্গবন্ধু ঘোষকই না, হি ইজ দ্য ফাদার অফ দ্য নেশন। এইগুলি আমরা চাটুকার বাহিনী যারা আমাদের ভিতরে আছে, এই ডুবাইছি জিয়া রহমানের, ওনার ডেফিনেটলি একটা রোল ছিল। আমাদের দেশের সমস্যা হলো বাঙালি মুসলমানদের, আমরা কিভাবে খালি ডুবাবো? একটা লোক একটা অন্যায় করছে, তার 13টা ভালো জিনিস ধ্বংস করে ফেলে। আমার আঙ্গুল কাটা গেছে, এই জন্য কি আমি গাও কোপা নিয়ে শুরু করব? আঙ্গুলটা কেটে দিয়ে গ্যাঙ্গারিন যাতে না হয়, আমি সেফ। তো ওরকমের জিয়া রহমান ভুল করেছে হয়তোবা, এই জন্য উনি সাফারও করেছে, কিন্তু ওনাকে ওনার স্থানে ওনার যতটুকু সম্মান পাওয়ার প্রাপ্য ওটা দিতে হবে। ওনার পাকিস্তানের দালাল বালা এখানে ওনাকে ঘোষক না। আবার দেখেন 53 বছর পরে আমরা ভুল করতেছি, জিয়া রহমান গেল, আসো এরশাদ, উনি স্বৈরাচার। আমাদের ভুলগুলিকে বুঝতে হবে, ইন্টেলেকচুয়াল হয়ে গেলেই হবে না। এরশাদ সাহেব আসছে, এরশাদ সাহেব হ্যাঁ উনি স্বৈরাচার, ভাই ওনার স্বৈরাচারের সাথে আমরা এখন যা করতেছি মেলে ভাই? স্বৈরাচার বাপ দাদা আমরা, হ্যাঁ স্বৈরাচারে দেখছে কি, কয়টার লোক মারছে, কত লোক মারছে, হ্যাঁ করাপ্টেড। ওনার সময় কয়জনের টাকা বানাইছে? কাশেম গ্রুপ আর কয়েকজন ছাড়া, কনকর্ড গ্রুপের ছাড়া আমরা জানি না। আর এখন কয় হাজার, তখন কয়টা কোটিপতি ছিল, কয় কোটি টাকা লুট হয়েছে, আর এখন কত হয়েছে? মানুষের ব্লেম দেওয়া খুব সহজ। আমাদের সমস্যাটা কি, এর সাথে অবদান কেউ অস্বীকার করতে পারবে না? এখনো কেউ এখন এরশাদ যা কইরা গেছে, নর্থ বেঙ্গলে ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করে গেছে যখন আনোয়ার হোসেন মঞ্জু কমিউনিকেশন মিনিস্টার। আমরা হয়েছি কি একটা মানুষের ভালো দিকগুলি বলি না, তারে পচাইয়া ফেলাই। এর সাথে অনেক রোল আছে। মুজিবনগরকে এস্টাবলিশ করছে, ইট ওয়াজ এরশাদ। হ্যাঁ, আর আমরা এখনো মুজিব গভর্নমেন্টের পাত্তাই দিচ্ছি না। সব আমার স্যালুট টু হিম, আমার স্বাধীন, আমার বঙ্গবন্ধু। হ্যাঁ অবশ্যই, আরে ভাই বঙ্গবন্ধুর এই মাথায় তুলে রেখে দিছি, এরপরে আর বঙ্গবন্ধুর নিয়ে ব্যবসা করার দরকার নাই। যেমন এখন ধর্ম নিয়ে ব্যবসা করি আমরা, বঙ্গবন্ধুর জায়গায়। এখন এমন হচ্ছে, গ্রামে একটা রাস্তার নাম দেবে আয়েক আলী চৌধুরী, না না এটা বঙ্গবন্ধুর রাস্তা। আরে ভাই বঙ্গবন্ধুর পচাই ফেলাইছি আমরা। বঙ্গবন্ধু রাষ্ট্রের, আওয়ামী লীগের না। এই আওয়ামী লীগ ভুল করছে, আমরা আওয়ামী লীগের বঙ্গবন্ধুর, হ্যাঁ আওয়ামী লীগের সব পোলাপান যারা এখন রাস্তায় উঠছে যে স্ট্রাইক, যা টপকাই দিচ্ছে একটা স্টেট পাওয়ার, আমরা দেখি যে কয়েকদিনে এটা শুরু ওই ক্ষোভ। রাজাকার 53 বছর পরে এখন রাজাকার বলি, রাজাকারে মরে গেছে 95%, 5% রাজাকারের ভিতরে, আবার এই 5%-এর 95% তার ছেলে মেয়ে। আমাদের অনেক ছেলে মেয়ের চেয়ে এই ছাত্রলীগের অনেক পোলাপান, তা তো হল দখল করে চান্দা খায় এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ধর্ষণ কইরা 100তম ধর্ষণ সে সেলিব্রেট করে। কোথায় ওই ছেলে? আমরা বিচার করছি, জনগণ আমরা জানি ওই ছেলে কোথায়, খুঁজে বের করুক ওই ছেলে কোথায়। খালি বললেই তো হবে না। শিবির যাদের আমরা ঘৃণা করি, আমারই সন্তান, আমাদের দেশের সন্তান, হ্যাঁ এই দেশের নাগরিক, তার ফোরফাদার্স অন্যায় করতে পারে, এখনকার শিবির কি অন্যায় করছে এটা মানতে হবে, বুঝতে হবে। এটা আমার এই কথা শুনে অনেকে মোড়াই উঠবে। রনি কথাই বলতেছি, রনি সুন্দর একটা কথা বলছে, আই সাপোর্ট হিম। যে গুড়া কি এক্সট্রা কথা বলি, এই যে রনি কি মানিক, এই যে মানিক ব্যারিস্টারটা 2 দিন আগে, হ্যাঁ সবাই রাজাকার, তুই ধরা খাইলি না, তুই এত কথা বলো তোর কি দরকার? হ্যাঁ আমাকে মিনিস্টার যারা পাওয়া থেকে পাগল হয়ে যায় কথা বলার জন্য। শেখ হাসিনা হয়তো ওই কথাটা না বললেও পারতেন, উনি না বললে হয়তো বা এত কিছু গড়াইতো না। যাই হোক আমি ব্যাক করি। তো আমাদের এই এরশাদ গেল, এরশাদ স্বৈরাচার, আর এখন কি আসলো খালেদা জিয়া। খালেদা জিয়া উনি চুল পাপ করে আসছে, খালি আর কি অপমান অপমান অপমান। হ্যাঁ তারপর ওনার ছেলে কত সাদা সিধা, ব্যক্তিগতভাবে আমি চিনি, তার আপন মামা সাইদ ইস্কান্দার আমার বাসায় আসতো, উই আর সো ক্লোজ, একসাথে খেতাম নীলা ভবনে। 1 বছরে কতবার আমরা একসাথে খাইছি নীলা ভবন মতিঝিলে। এক্সেপশনালি ইয়াং জেন্টাল, কত ভদ্র। যে আমাদের 90-তে আসলেন, ভালো কথা, ওইটাও একটা স্টুডেন্টই কিন্তু আনছে, যে রাখতে পারেনি। তো ওই যে যাই হোক 90-তে তারা বললাম যেইভাবেই করুক, এই আবার আক্রোশ। 96-এ এই শেখ হাসিনা পাওয়ার আসলেন প্রথমবারের মতন 21 বছর পরে, ভালো কথা, উনি ভালো ভালো কাজ করছে, এটা কেউ অস্বীকার করার কথা না, উচিত না, কারণ আমি তো একটা সিটিজেন।
ভালো কথা, কিন্তু 2001 আইসা বিএনপি এখন পাগলের মতন এখন সালু কালু ফালু হেদের রাজত্ব। যেই আমি যেই সহজ সরল একটা হাওয়াই শার্ট পইরা নীলভবনে দেখেছি, এত সিম্পল সরল অমায়িক, হ্যাঁ, তারে দেখি তার দাপটে হাওয়া ভবন মানে দেশ মানে হাওয়া ভবন, সংসদ ইম্পর্টেন্ট না। আচ্ছা, হাওয়া ভবনের বিষয়টা কি রিউমার ছিল নাকি রিয়েলিটি ছিল, এটা আসলে যাই হোক, এটা আমি তর্কে যেতে চাচ্ছি না। হ্যাঁ, আমার তো অত গাধা না, আছে আঙ্গুল আছে ওইখানে, উনি ভালো মতন আর কি একটা ওনাকে দেওয়ার হতো। এটা যুগে যুগে হয়, এটা এখন কি হচ্ছে না, বা শেখ হাসিনার সময় হয়নি। তো যাই হোক, অন্যায় করেছেন রেশ আর্মি 111 কি হলো, 111 আর্মির আয়সা প্রথম 2 বছর, যেখানে আমার এক ভাইও জড়িত ছিল, এই ব্যারিস্টার মঈন হোসেন, ওনারা তো ভালো কাজই করতেছিলেন। জি 2 বছর, হ্যাঁ, আমরা যারা নিরীহ, আমাদের তো খুব ভালো লাগছে। আমাদের ভালো মানে কি, একজন দেখি যে সমস্ত অসভ্যর বাচ্চাগুলি, হ্যাঁ, পলিটিক্স করে, লন্ডনে বাড়ি, আমেরিকায় বাড়ি, আরে আল্লাহ, ব্যাগ ভর্তি ভর্তি টাকা এরা রাস্তায়। 11 জানো ব্যাগ ভর্তি 25 লাখ টাকা রাস্তায়। জারি দিছি আমার ওই ইকবাল, মিনিস্টার ইকবাল, ওই যে পিডিবির পাওয়ার সেক্টরে, ওনার বাসায় কাকাতুয়া হরিণ, কি অসভ্য জাতি আমরা। তুই আর আমার চাকর, তুই রিপ্রেজেন্টেটিভ, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিতে তোরে আমি পাওয়ার দিছি, সভরেন গভর্নমেন্ট, তোরা আমাদের রিপ্রেজেন্ট করবি, তুই কাকাতুয়া পালস, তুই হরিণ পালস। এরা ব্রিটিশ আর এদের ভিতরে তফাৎটা কি? ব্রিটিশ এসে চুষে খাইছে, কলোনিয়ালিস্ট, আর এরাও তো কলোনিয়ালিস্ট, এরা নব্য জমিদার। তো এই জমিদারগুলি আবার পিটন খাইছে, আমরা তো শিখি না, তো পিটন খেয়ে গেছে। 11 জানুয়ারি প্রমাণ করে দিল চোর বাটপার। কিন্তু কি হইলো এই 2-3 বছর, এটা বাঙালির আমার মনে ওই একটা 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 কপাল পোড়া একটা জাতি। সিঙ্গাপুরে এক লিগ জেনারেল লিগ 1U পুরো সিঙ্গাপুর উল্টায় ফেলাইছে। সিঙ্গাপুর ইজ দ্য নিটেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। পার্ক চাং হি 1969 এ কোরিয়ার জেনারেল পার্ক চাং হি কোরিয়া উল্টায় ফেলাইছে, দ্য মোস্ট ইকোনমিক পাওয়ারফুল। মাও সেতাং লং মার্চ কইরা, হ্যাঁ, 1947 কমিউনিস্ট পার্টি অফ চায়না, আজকে চায়না কোথায়, পৃথিবী কাঁপাইয়া ফেলাইতেছে। প্রত্যেকটা লিডার, এটা বাঙালির একটা দুর্ভাগ্য, দুইটা জেনারেল আসলো। জিয়াউর রহমান ওই আসছে, কত খুশি আমি তখন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে 77, আমি কি খুশি যখন দেখি যে টাই পইরা আমার চাচারা, আমার আঙ্কেলরা আবার সব আমলা, হ্যাঁ, এগুলি সালাম দিলে সালাম মনে তো, এগুলি আমি গাল্লা মাফ করবেন, বেদবি করতে চাই না, এখন আমার বয়স হয়েছে দেখে বলে ফেললাম। এরা ব্যক্তিত্ব, এদের ব্যক্তিত্ব মানে কোনো কথা কইবে না, চুরি করবে, পাওয়ার দেখাবে, গভর্নমেন্ট খরচে দুনিয়া গড়বে, জনগণের জন্য, জনতার জন্য কিছু না, কচু। এরা যখনই সেক্রেটারি হয়ে যায়, জনগণের চেয়ে না, নৈব্য। তো ব্রিটিশ, এদের তফাৎ কোথায়? তো গেল, মাইর খাইলো। তো এই আর্মিও আবার 2 বছর সুন্দরভাবে চালানোর পরে র্যাঙ্কস ভবন ভাঙ্গা দিল, মারাত্মক। আমার ভাইজান ব্যারিস্টার মঈন হোসেন প্রমাণ করে দিল, স্টেট পাওয়ার ইজ মোর পাওয়ারফুল দ্যান ইন্ডিভিজুয়াল। রব চৌধুরী, উনি বাড়ি বানায় রাখছে ব্লক কইরা, কি সুন্দর, কত খুশি আমরা। এইটাই 3 বছরের মাথায় ওই ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি, হ্যাঁ, কুত্তার মতন টাকা বানাইনা শুরু করলো, দিল শেষ করে 11 জানুয়ারি। যদিও এখন এরপরে যখন আবার আর্মি ইনস্টলড গভর্নমেন্ট, আওয়ামী লীগ পাওয়ারে আসলো, শেখ হাসিনা, উনি ওনার পলিটিশিয়ান চাটুকার বাহিনী বলে 11 জানুয়ারি আমাদের সর্বনাশ করে দিয়েছি, দেশকে 200 বছর পিছিয়ে দিয়েছি। আরে অসভ্যর বাচ্চা, 11 জানুয়ারি জনগণের চোখ খুলে দিয়েছে, তোরা পলিটিশিয়ান 90% তোরা বাটপার, তোরা অসভ্য, তোরা নব্য জমিদার, তোরা ব্রিটিশ আমলের, ব্রিটিশদের চেয়ে অসভ্য বেশি, মানতে হবে। পলিটিশিয়ানরা কি 11 জানুয়ারি পচাই ফেলাইছি। 11 জানুয়ারি তো ভালো দিকে ছিল, প্রথম 2 বছর 11 জানুয়ারি সবাই স্যালুট দেয়, পরে ব্রিগেডের বাড়ি আরেক শয়তানিকে শেষ করে দিয়েছে, দেখে জনগণ খেপে গেছে। তো আমার কথা হচ্ছে, ভালো তো ভালো বলতে হবে। একটা মাংস অর্ধেক পচে গেছে, এই জন্য পুরো মাংসটা খারাপ, ফ্রিজ থেকে খাবার পরে গৃহিণীরা একটা পনির এক কোনা দিয়ে একটু হয়ে গেছে, কেকটা ফ্রেশটা আমরা খাই না। তো পলিটিশিয়ানরা এগুলি আসলে, এগুলি এখন তো আরো
জঘন্য। আমাদের বাপ দাদা বা ছোটবেলা যে পলিটিশিয়ান দেখি তাদের একটা নীতি ছিল। তোফায়েল ভাই এদের দেখছি এরা ফণী বসু মজুমদার ফুড মিনিস্টার ছিল, এই তার মিনিস্টার চেঞ্জ হয়ে সে অন্য একজন ফুড মিনিস্টার হয়েছে, সে তাদের দেখে রিক্সা, এগুলি আমাদের দেখা রিক্সায় ঘোরে। আর এখন একটা স্টুডেন্ট নেতা, একটা ছাত্র নেতা, সেক্রেটারি না প্রেসিডেন্ট, সে 4 হুইল ড্রাইভ জিবি ঘোরে। আরে অসভ্যর বাচ্চা, তোর বাপ কি করে? অনেকে হালুটটা করে ওর বাপে, ঢাকায় এসে এইসব রংবাজি কইরা চাটুকারি কইরা নেতা হইয়া একটা স্টুডেন্ট 4 হুইল ড্রাইভ জিপ, তার অ্যাকাউন্টে 5 কোটি ব্যবহার করে, গাড়ি গিয়ে দেয়। হোয়াটএভার ইট ইজ, যে ব্যবহার করছে দোষ তো এই ছাত্রলীগ নেতার না। হ্যাঁ, যে ব্যবহার করলো, যে ব্যবহার করলো, এইটাই আমরা আউলে ফেলাই। আমরা সবসময় কথায় কথায় ছাত্রদের দোষ দিই। 8টা ডিমান্ড হয়ে গেল, 9টা ডিমান্ড, হ্যাঁ 9টা ডিমান্ড হয়ে গেল, হঠাৎ করে একটা ডিমান্ড, এগুলি কে গাইড করে? এগুলি কমন সেন্সের ব্যাপার। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম যে এই যে প্রেক্ষাপটটা, আপনার প্রশ্নতে আমি আসি, এতক্ষণ কথা বললাম যে কিভাবে হলো, এটা কিন্তু লং হিস্ট্রি। প্রত্যেকটা সরকার তারা অন্যায় করে গেছে এবং তারা ডাউনফল। এবং আওয়ামী লীগে 2008-এ আর্মির উপরে নির্ভর করে আসলেন, ভালো কথা। তারপরে দ্বিতীয় টার্মটা কি করলেন, উনি আর্মি থেকে হুট করে চলে গেলেন পুলিশ বাহিনীতে। পুলিশ ওনার সাপোর্ট দেওয়া শুরু করলো, পুলিশই সেভ করে, পুলিশ হয়ে গেল পার্টির। পুলিশ মানে আওয়ামী লীগের একটা, মনে হয় যেন একটা অক্সিলিয়ারি ফোর্স। ভুল করা শুরু করলো। এই যে ভুলগুলো, এগুলি কিন্তু আমি কিন্তু কথাগুলি বলতেছি, ভুলগুলি আমি খালি দোষারোপের জন্য না, এই ভুলগুলি কেন। তারপরে ওই রাজাকার, প্রথমে আমি বলে দিচ্ছি রাজাকার ভুল করতেছি, 53 বছর পর রাজাকার বলতেছি, রাজাকার না, ওদের বলার কথা কুলাঙ্গার। কেন? যে রাজাকার মরে গেছে 95%, বাকি 5%-এর ভিতরে 95% তাদের ছেলে মেয়ে আদর্শ, আমাদের নর্মাল ফ্যামিলির চেয়ে অনেক উপরে তাদের চিন্তা ভাবনা, তারা দেশপ্রেমিক। তাদের আমি কিভাবে তাদের লেজে পাড়া দিয়ে তাদের যাইতে ধরে তার দাদার টাইটেলটা দেই? এটা হয় না। আমার বাবা কি করছে যদি আমাকে, আমি দেশপ্রেমিক যদি কেউ বলে, আমি তো সিরা ভালাইয়া দেবো, তাই না? তো তুমি এদের এই 5%-এর ভিতরে 95% ব্যারিস্টার, উকিল, ডাক্তার, সব হাইলি এডুকেটেড। এ ছাত্রলীগ না যে হলে হলে খালি চান্দা নেবে আর গভর্নমেন্টের মিলিশিয়া বাহিনী হিসেবে কাজ করে। পৃথিবীতে কোনো সভ্য দেশে ছাত্র রাজনীতি নাই, কোনো পৃথিবীতে না। আমি 60টা দেশ ঘুরছি পৃথিবী, কেন আমার দেশে ছাত্ররা যুগে একবার, যেটি এর আগে বললাম, আর সময় নষ্ট করবো না, 1960-তে আমেরিকা, 1969-এ দিগল মুভমেন্ট ইউরোপে, এরকম যুগে এরশাদের ডাউনফল ছাত্ররাই করে। তারা প্রোগ্রেসিভ, তারা পলিউটেড না, তাদের পলিউটেড আমরা মুরব্বীরা বানাই। এই ছাত্রদের পলিটিক্স তুমি কেন করো? যখন পাকিস্তানিদের হারাই ফেলাইছো, রাজাকারদের বিচার করে ফেলাইছো, দেশ স্বাধীন, তুমি স্বাধীনভাবে ইলেকশন করে আসতেছো, তুমি স্টুডেন্ট এখনো কেন আমার রাজনীতির ভিতরে? স্টুডেন্ট থাকবে, স্টুডেন্ট একটা ইউনিয়ন থাকতে পারে, যেটা ডাকসু ছিল, ওই ইলেকশন করতেছো না আজকে কত বছর। কেন? তুমি স্টুডেন্টের সাইডে দাও, তোমার অক্সিলারি ফোর্স বানাইয়া, মিলিশিয়া বাহিনিয়া আঙ্গুল দেবা সবখানে। হ্যাঁ, লজ্জা লাগে, দুঃখ লাগে যখন ওই যে ইডেনে বা কোথায় কোথায় দেখলে মহিলারা কান্দে। তুই পলিটিক্সে অর্থদোষ না, আমার মায়া লাগে ওর জন্য। হলো আমাদের নেতৃত্ব, আওয়ামী লীগের নেতৃত্ব। কেন তুই ছাত্র রাজনীতি করিস? 53 বছর হয়ে গেছে, এখন ছাত্ররা কেন তোমার ভিতরে নাক গলাবে? ছাত্ররা জেগে, ওদের ফার্স্ট এন্ড লাস্ট ডিউটি পড়াশোনা করা। আন্ডা বাচ্চা 18 বছর সে রাজনীতি করা শুরু করে দিল, তো করবে কি? ও প্রথম থেকেই তো ধর্ষণ করবে জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে, দ্বিতীয় সে একটা গাড়ি কিনবে। ওদের দোষ না, পলিসির ব্যাপার। আর পলিসি কেমনে করবেন? যে পলিসি মেকার 17 কোটি লোক, এটা মনে রাখতে হবে, মনে রাখতে পারে না আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ যে কত পাওয়ার, 17 কোটি মানুষের রিপ্রেজেন্ট করতেছে, 1,80,000 মুক্তিযোদ্ধারে রিপ্রেজেন্ট করে না। এইটা হইলো তৃতীয় ভুল। রাজাকার বলা একটা ভুল, ছাত্র রাজনীতি বলে আর একটা ভুল। ছাত্র রাজনীতি ওরা পড়াশোনা করবে, ওরা তার ক্ষমতায় নিজেরা আসবে। এখন যে ছাত্র রাজনীতি করতেছে ছাত্ররা, এটা তো জাগরণ, এটা ছাত্র রাজনীতি না, এটা বিবেক। ছাত্ররা আগে আসছে, দে ডিড দ্য রাইট থিং। আমি এই বয়স হলে আমিও আসতাম। এটা জাগরণ, জাগরণ, জাগরণ। তুই দায়িত্ব কেন? তুই ওই যে খালি একটা, কেন কেন রাজাকার? রাজাকার কথাটাই তো থাকার, মুছে যাওয়ার কথা। এখন বড় জোর আমি যোগ করে বলি, কুলাঙ্গার বলতে পারো, মুষ্টমীয় কয়েক হাজার কুলাঙ্গার, যেগুলি মরে গেছে, তারপরে যেগুলি বাকি রয়েছে পড়াশোনা শিখে ফেলেছে, আর যেগুলি কিছুই করতে পারে না, ওইটা ওর দাদার মতন স্বাধীনতা সংগ্রামের সময় কুলাঙ্গার হয়ে গেছে। ওইটা আঙ্গুলে গোনা কয়েক হাজার। তো কয়েক হাজারের জন্য তুমি 17 কোটির ভিতরে 2-4 কোটির রাজাকার বইলা ফেলাইলা। এটা হইল মিস্টেক, ছাত্রনীতি আরেকটা মিস্টেক। তারপরে
সেকেন্ড টাইম আসলো আপনার সেকেন্ড টাইমে আসলো পুলিশের উপর। সর্বোচ্চ ব্যবহার পুলিশের উপরে আমি চলতেছি, পুলিশের একটা এসআই ঢুকে যায়, একটা হারুনও বিচার করে। হারুনকে হুইজ হোয়াট এ সিস্টেম, হোয়াট এ ফানি। এই যুগে একটা হারুন একটা তুই চাকর, জনগণের চাকর, তুই অন্য ইনস্টলমেন্ট সব বাদ, হ্যাঁ তুই ডাইরেক্ট 72 ঘন্টা বিচার করতেছোস, খাওয়াইছোস, হ্যাঁ তুই কেডা তোর এসপি কই, তোর বস কই, এই তোর এসপি কই, তোর এসপির উপরে তোর আইজি কই? সব চাটুকার হয়ে গেছে। কেন? তাদেরও দোষ না। এই নেতৃত্ব, পলিটিক্যাল নেতৃত্ব, লোভী লুটেরাদের, আমি যেই কারণে এটা আমার বলা উচিত, আমার মনে হয় এটা সবাই জানো, আমি তো নন পলিটিক্যাল, আমার ভয়েসটা কাজে লাগবে। আমাদের ভুলটা করে ফেলছে এই, যাকে আমি হাসু আপা বলতাম ছোটবেলা, এক টেবিলে খাইছি আমরা ছোটবেলা 1962 থেকে 65-এ অনেকবার। চিফ মিনিস্টার ছিল ওই আতর রহমান, তার মেয়ে মুন্নি, আমরা ছোট, আমি ছোট। এই হাসু আপা বা এই প্রাইম মিনিস্টার ছাত্র রাজনীতির জিয়ে রেখে তোমার ছাত্রদের দরকার, তোমার তো একটা পুরো কান্ট্রি, তোমার পুলিশ, আর্মি, বিডিআর, তো পুরো স্টেট মেশিনারি দরকার না? তোমার ছাত্রলীগে কয়েকটা পান্ডা দরকার, ওদের পড়াশোনা করতে দাও। এই তথাকথিত রাজাকার যাদের বলছো, ওদের ছেলেপেলেরা ব্যারিস্টার। আর তোমার ছাত্রলীগের যে আমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সব রেপিস্ট হয়েছে, আন্নারে হল দখল করছে, আন্নারে চান্দা তোলে, আন্নারে 4 হুইল ড্রাইভ জিবে ঘুরে। এটা কি ওদের দোষ? ছাত্রলীগের দোষ? প্রতিটা মহল্লায় মহল্লায় ফলার কাছে যে টাকা দেয়, রিক্সাওয়ালার কাছে যে টাকা নেয়, থাবাথাবি পার্টি, এটা কি ওদের দোষ? তোমার পলিসিতে সিস্টেমে ওদের তুমি মিসইউজ করতেছো, ওদের তো তোমার দরকার ছিল না। এটা তৃতীয় ভুল। চতুর্থ ভুল হলো থার্ড টাইমে আসলো, স্বপ্ন দেখাইলো, যখন একটু বুঝে গেল যে জিরো টলারেন্স, লুটতে পুটতে খাইছে, তো কেন সংসদ করছে হইলো, যেটাকে আমি নাম দিচ্ছি, আমাকে মাফ করবেন আমি অন্যায় কথা বললে, আমি একটা সিটিজেন হিসাবে, বাইজি সংসদ। যেই সংসদে একটা গানওয়ালা 17 কোটি মানুষের ভিতরে 350 না 300 জন দরকার, এই 17 কোটির ভিতরে 300 জন পায় না, রাখছে কারে? এটা অশিক্ষিত একটা পলিসি করবে বইয়া ওই সংসদে গান গায় মমতাজ। সি লজ্জা। অধিবেশনের মধ্যে, সংসদের অধিবেশনের মধ্যে এইটা হইলো আমি দিছি বাইজি সংসদ, যেই সংসদে মমতাজ গান গায়, ডিস্কো ডান্স, যে সংসদে ডান্স বাইজিতে তো আবার সন্ধ্যার পরে আবার একটু ড্রাগ লাগে, হ্যাঁ। উইথ ডিউ রেসপেক্ট, আমি অনারেবল প্রাইম মিনিস্টার কথা ছিল জিরো টলারেন্স, হ্যাঁ, যেখানে জিরো টলারেন্স দিবে ওখানে একটা বাইজি সংসদ কইরা বাইজিদের নিয়ে 17 কোটি মানুষ চালাচ্ছে, কিন্তু 1,80,000 মুক্তিযোদ্ধার জন্য পরান্ডা ফাইটে যায়। সে কিন্তু লিডার অফ 17 ক্রোজ এই দেশের জনগণ। ওই 1,80,000 মুক্তিযোদ্ধাদের না, মুক্তিযোদ্ধা মরে গেছে এর ভিতরে 95%। এই 1,80,000 কোটা, এইটা এত ধান্দা কি? জিরো টলারেন্স ডিক্লেয়ার করছে, কিন্তু একটা জিরো টলারেন্স একজনের ধৈর্য বাইন্দা রাখতে পারে না, কেউ রাখতে পারে না। দুদুক আমরা, লজ্জা লাগে। আমরা খোঁজ নিয়েছি ওনাকে, ওনার উনি অভিযুক্ত, আমরা এখন অ্যাসেস করতেছি যে উনি কতটুকু সম্পদ করেছেন, এবং অসভ্য জনগণের সাথে তামাশা করো, অসভ্যর বাচ্চাগুলি। হ্যাঁ, আমরা নিরীক্ষা করে আমরা ওনার ব্যাংকে জব্দ করব। আরে অসভ্যর বাচ্চা, কতবার 10 দিন ধরে তুই এই কথা কইতেছ, ওই বইয়ে রইছে। হ্যাঁ, আইজি নাম কি? ওর তো দোষ না, বেনজির। আমি স্যালুট দিই, সাবাস, তুই একটা স্টেট রে ফাটকি বেজে দেয়, তুলি দেয়া, হ্যাঁ তুই চলে গেলি, স্টেট মেশিনারি তরে ধরতে পারলো না। আই স্যালুট বেনজির। আর কুত্তার বাচ্চারা, তোরা স্টেট মেশিনারি হইয়া আমরা ধরবো, আমরা নির্দিষ্ট, আমরা একটা অভিযোগপত্র পাঠিয়েছি, ও বসে থাকবে? ও টাকা পয়সা নিয়ে লুট চলে গেল। এনবিআর এর চোরটা যে 18 লক্ষ টাকা ছাগল, অল্পলাও 18 লাখ ছাগল কিনতে যায়। তাহলে কি দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স, এটার কারণে মানুষ, এক্স্যাক্টলি, মানুষ আরো ক্ষিপ্ত, প্রথমত রাজাকারের চেতাইছে প্রথম থেকে। রাস্তায় তো অনেক রেঞ্জ রোভার গাড়ি, সবাই তো দেখতেছে। হ্যাঁ, তাহলে এই ব্যাপারটা কি? এটা কারা চালায়, কারা এরা? হ্যাঁ, একটা চাকর, এনবিআর এর ওর বেতন কত?
70,000, 80,000, 2 লাখ, 1 লাখ। ওই শুয়ারের বাচ্চা আমি বলবো, আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এই অসভ্যর বাচ্চারে আমি স্যালুট দেই, সাবাস তুই তো বানাইছস। এই অসভ্যর বাচ্চারা কি করছে সরকার, আমার সরকার, আমি ওইটা বলবো না। রাষ্ট্রীয় মেশিনারি কোথায় ছিল? তো তুমি জিরো টলারেন্স ডিক্লেয়ার করলা, আর এদিকে সব টাকা পয়সা নিয়ে ভেঙে যেতেছে 12,000 কোটি, 13,000 কোটি। দরবেশ যে নাকি ধ্বংস করে দিছে আমার স্টক এক্সচেঞ্জ, দাঁড়িয়ালা দরবেশ, হ্যাঁ ডাইন দিকে রেখে একটা দরবেশ পাড়াইয়া মাইরে ফেলাইলে তোর কোনো অসুবিধা? তুই 17 কোটি জনগণের তুই প্রাইম মিনিস্টার, হুইজি যে নাকি 10-20 হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংক পায়, ব্যাংকগুলিতে পায়। হুইজি অশুভ পানার একটা লিমিট আছে, এই লিমিট আমি কথাগুলি বলতেছি, খেয়াল রাখবে। তোমার প্রশ্ন ছিল হঠাৎ করে এই কয়দিনে মানে একটা স্ট্রিট উল্টাইয়া দিল, এই কয়দিন এটা শুরু হইলো ওই রাজাকারের লেজে পাড়া দিছ 53 বছর পরে। কে এর আগে সময় পাস না? তুই ফাঁসি দিয়ে মাইরে ফেলালি কাদের মোল্লারে, ফাঁসি দিয়ে মাইরে ফেলালি কত লোক রে, জানু, হ্যাঁ? তুই গোলাম আজম রে মাইরে ফেলাইলি, তুই এরে মারতে পারলি না? এই যে কোনো একটা লুটার, অসভ্য, এগো কোনো বিচার করতে পারলি না, কিন্তু ডিক্লেয়ার করে দিলি জিরো টলারেন্স। তো মানুষ বলছে এটা জনগণের তামাশা দেয়, ঠকানো হইলো। আমি কিন্তু বই লিখে ফেলাইছি, আমি সেই এই দেশে প্রাইম মিনিস্টার বলছে, আমি লিখে ফেলাইছি। যেই লেখার পর যে ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ভিসি আমার রাত্র 11টার সময় ফোন করছে, শেখ হাসিনা তো বিচার করলেন না, আমার অনারেবল প্রাইম মিনিস্টার বিচার করলেন না, উনি 17 কোটি মানুষের, তখন সে টানা তৃতীয়বার উনি উল্টা করলেন কি? তারা ওনার বউরি দিছে তামাশা, বাংলার মানুষের সাথে মস্কারা করছে আমার হাসু আপা। বদির বউ ছাড়া পুরা কক্সবাজারে একটা মহিলা নাই বা একটা লোক নাই এমপি হওয়ার যোগ্যতা, কিন্তু পাওয়ারফুল তো নাই। পাওয়ারফুল দিয়ে কি করবে? তুমি লাডিয়াল বাহিনী বানাইতেছো। আমি সমালোচনা করতেছি না, কিন্তু এটা তো ট্রু যে প্রশাসনের ইয়েতেই বদি সাহেব হইছে, তার ওয়াইফ সংসদ, ওইটাই তো ভুল। এর চেয়ে পাওয়ারফুল কেউ ছিল না, অন্য কেউ যদি দিত। পাওয়ারফুল তো আমার দরকার নাই, আমার দরকার মেধা, আমার দরকার শিক্ষিত লোক। আগের কালে পাকিস্তান আমলে সব শিক্ষকরা, প্রফেসররা যারা শিক্ষা জানে, যেই কারণে মার্কেটে কোনো অসভ্যপানা হইতো না। এখন যে বলে সিন্ডিকেট, সব অসভ্যর বাচ্চা, কুত্তার বাচ্চারা ব্যবসায়ী, 70% ব্যবসায়ী দিয়ে ভরে ফেলাইছে। এই ব্যবসায়ী বানায় কমার্স মিনিস্টার, কত বড় চশমখোর আমাদের দেশের এই যারা পাওয়ারে থাকে। তুই একটা ব্যবসায়ী বানাইছস কমার্স মিনিস্টার, ও তো চুকাইয়া ব্যবসা করবে, বাইন্দা হরিণ শিকার করবে, ওখানে দিবি এটা বদি সাহেবের শখ ছিল সে সংসদ। বদি সাহেব কি আর প্রাইম মিনিস্টার? কে প্রাইম মিনিস্টার হলো 17 কোটির লোক, আর বদি হলো একটা সংসদ সদস্য হব। ওটা বদি, ও তো ওরে আমি ছোট করে হইছে তার অসৎ। আমার জনগণ 17 কোটির লোকের কি আমরা কষ্ট পাইছি? তো এখন তুই পলাইনে যাওয়ার সময় কইয়া গেছিস আমি কাইন্দা, আমরা কষ্ট পাইছি। লাভ টার্নস ইনটু হেট। এই হাসু পারে এই মাথার উপরে রাখছে আমি পলিটিশিয়ান। হ্যাঁ আমরা কষ্ট পাইছি, আমি কষ্টে তারে অকথ্য ভাষায় গালাগালি করে পরশুদিনকে আমি সবাই সামনে 100 লোক জড়ো হয়ে গেছে যে অশুভ বাচ্চা মরছে আপত্তি নাই, জমে ঘর চিনাই দিয়ে গেছে, আমার দেশটাই তুই শেষ করে গেলি কে? আবার জনগণের কাছে বিচার চাই, আপনাদের কাছে বিচার দিয়ে গেলেন। তুই বাইজি সংসদ করছস, গান শুনছস আর ডান্স দেখছস, হ্যাঁ? আর চাটুকাররা তালি মারছে এবং টাকা পয়সা লুট করে সব ভাইগে গেছে, ওরা কোথায়? তোর বিচার অগদে, জনগণকে কেন দিবি? জনগণের তো পাত্তা দেশ না, টাকা লুট করাইছস, তুই জানোস না? তুই বলতেছি, আই এম সরি টু সে, একটা অনারেবল প্রাইম মিনিস্টার আমি, তুই বলতেছি তুই জানোস না লুটটা পুটটা খাইতেছে সবাই। তোর দুদুক কি করে? আমরা করেছি, আমরা দেখছি, আমরা আগামী কয়েকদিনের ভিতরে ওনাকে নোটিশ দেবো, আয় হারামজাদাও বইয়া রয়েছে। এই জন্য আমি এই যে এনবিআর এর চেয়ারম্যান ছিল, পালাইয়া গেছে টাকা নিয়ে বেনজির পর, আই স্যালুট দেম, ঘৃণায় চোটে যে অসভ্য আমার স্টেট মিনিস্ট্রি তারা। আর দুদুক একটা আছে না বলেন, আমরা তো করেছি, তুই কি করছস? তুই কেন আগে তুই জানাইলি? তুই শেখ, এই যে গর্দবের বাচ্চা,
এই যে আরাবিয়ানরা, সৌদি আরবে সালমান যখন পাওয়ারে আসে কু করবে, প্রথমে 200 প্রিন্স হাই লেভেল সব সোনা আরে 5 স্টার হোটেলে ঢুকাইয়া দিচ্ছে। কেন? ও ডিক্লেয়ার করে না, কেন ও যদি ডিক্লেয়ার করে এদের ধরবে সব পালাইয়া যাবে। ও প্রথমে করলো, সবাই দাওয়াত দিল, সব ঢুকছে, গেড়ি ধরে সব আটকাই রাখছে। 1.5 মাসটা কয় মাস ছিল এই তালাল, কত পাওয়ারফুল প্রিন্স আটকে রাখছে। তারপরে সে তদন্ত করা শুরু করছে। ইমাজিন, এই 1.5 মাস ফ্রি খাওয়া 5 স্টার হোটেলে সম্মান দিয়ে রাখছে। বি স্মার্ট। তুই 17 কোটি লোকের তুই প্রাইম মিনিস্টার। সবাই যে জেলখানা নিতে হবে তা না, না, শিখার আছে। তুই 5 স্টার হোটেলে রাখ। বেনুজুরিতে শুরু কইরা যে কয়টা কুত্তার বাচ্চা জনগণের টাকা লুট করছে, যারা কুত্তা হয়ে গেছে, তাদের দোষ না, সিস্টেমে তারা চান্স পাইছে। তাদের সব এই আসো এই সোনার হোটেল সবগুলি গ্রহ করে আর্মি 2 প্লাটুন না 1 ব্রিগেড আর্মি দিয়ে সোনার হোটেল বা ইন্টারকন্টিনেন্টাল গ্রাহ করে রেখে দে। সব কুত্তা বদমাশ রেডিসন তো আছে, রেডিসন তো আছে, সব ঢুকাইয়া দে। ঢুকাইয়া তারপর তুই ওই যে আরেকটা কুত্তা আছে, আমরা তদন্ত করে পেয়েছি, এখন আমরা চিঠি দেব, এইটা না কই ওইটা করতি, তারপরে কইতি আমাদের তদন্ত চলছে, ওনাদের সম্মানে রাখা হয়েছে, ওনাদের ভিতরে কেউ যদি পাওয়া যায় অন্যায় করেছে, তখন ডাইরেক্ট বিচার হয়ে জেলে চলে যাবে। সিম্পল হিসাব। আমি একটা অর্ডিনারি একটা সিটিজেন যদি এটা বুঝতে পারি, তুই পলিটিক্স করতে আইসুস কে? আবার বঙ্গবন্ধুর মাইয়া তুই। ওই যে অহংকার, দম্ভ, ছাত্ররা 13 তারিখ পর্যন্ত আন্ডা বাচ্চারা কত, এরা হলো সিনসিয়ার, ফ্রেশ, এরা বসে রয়েছে 13 তারিখ থেকে। বলতেছে আমার কথা 13, 14, 15, 16 কুত্তার বাচ্চারা তোরা কোথা ছিল যারা পলিটিক্স করস? এই আওয়ামী লীগের তোর ভিতরে একটা পলিটিশিয়ান নাই ওদের সাথে কথা বলার। বাবারা আমার ছেলে বসি, নাতি বসি, বাবারা আসো, কি চাও? আচ্ছা কোটা, ঠিক আছে। এদিকে বলছে কোটা তো নাই, আমরা বলেছি উঠিয়ে দিতে। কত বড় শয়তান বাটপার, হ্যাঁ, একটা কাউয়ারে দিয়ে কবায় না, এটা তো কোর্টের ব্যাপার। কুত্তার বাচ্চা, এটা কোর্টের ব্যাপার। হ্যাঁ, এখন তো সব এক নোটিসের সব এই হইলো তো না, এখন তো যে কোনো কিছু একদিনের ভিতরে রিজাইন তুমি সরাও, ওইটার ইনস্টল করে 1 ঘন্টার ব্যাপারে। এটা হলো সব এক্সিকিউটিভ পাওয়ার বলে এটারে। তুই কোর্টের উপরে চাপাই দিয়ে তুই পলিটিক্স করতেছ এই সাদা মাটা সহজ সরল ছাত্রদের সাথে। তোর পুরাই ফেলাইছে শুয়ে বাচ্চা। আমি গালি দিতেছি, মনে করো আমার গায়ে আমি থুতু মারতেছি, কারণ আমি 69 মুভমেন্ট দেখেছি, আমি বঙ্গবন্ধুর স্যালুট দিছি। আমি তো এগুলির কুত্তার বাচ্চা বলবো। তুই আমার ইজ্জতটা রাখলি না, তুই জনগণের প্রাইম মিনিস্টার হইতে পারস না কেন? আই স্যালুট টু ইউ। যতক্ষণ পর্যন্ত তুই দেখ, আমার আফসোস এইটা কেউ ডিনাই করতে পারবে? আমি সবাই বলতেছি যারা আই ডোন্ট কেয়ার কে আওয়ামী লীগ করলো না, এটা কেউ ডিনাই করতে পারবে বুকে হাত দিয়া যে আমাদের হাসু আপা পরের প্রাইম মিনিস্টার ভুলগুলি করছে, সে র্যাডিক্যালিজম ধ্বংস করে দিচ্ছে। কিভাবে করছে ওইটা আমার জানার বিষয় না, দরকার নাই। সে ফান্ডামেন্টালিজম কোন ঠাসা করে ফেলাইছে। সে আর্মি যুগে যুগে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তৃতীয় বিশ্বে যেটা ভয়াবহ ব্যাপার, আর্মিদের কোন ঠাসা করে মুছছে। সে পলিটিশিয়ানদের রিয়ালি পলিটিক্স শুরু করছে। তো পলিটিক্সের ভিতরে তুই চাটুকার বাহিনী করলি কে? ডুবলি তো ওই জায়গায়। তোর তো চাটুকার বাহিনী দরকার ছিল না। তুই 17 কোটি মানুষের প্রাইম মিনিস্টার, পুরো স্টেটমেন্ট হিসেবে তোর ছাত্রলীগ কুত্তাও পালা লাগে না, আর চাটুকারও পালা লাগে না। ছাত্রলীগের কোনো দোষ নাই, তোর পলিসিতে স্টুডেন্টরা পলিটিক্স করে। কেন স্টুডেন্ট পলিটিক্স করবে 53 বছর পরে? তখন স্টুডেন্ট না, ঘরে গৃহবধূ নেমে গেছে রাস্তায় পাকিস্তানের এগেনস্টে। কিন্তু দেশ স্বাধীন, এখন স্টুডেন্টরা করবে কি? ওরা তো পড়াশোনা করবে আর দেশ গড়বে। এই যে এখনকার স্টুডেন্টরা ওয়ালে ছবি আঁকতেছে না, এখনকার স্টুডেন্টরা পরিষ্কার করতেছে না। কুত্তার বাচ্চারা, তোকে আমি পাওয়ার দিয়েছিলাম, তুই তো করস নাই। তুই ওদের কুত্তা বানাইছিস ছাত্রলীগরে। ছাত্রলীগ দিয়ে ধর্ষণ করাইছিস মেয়েদের, ছাত্রলীগ দিয়ে চান্দা তোলাইছিস, ছাত্রলীগ দিয়ে হল দখল করাইছিস, তোর মিলিশিয়া বাহিনী বানাইছিস। তুই তো ছাত্র রাজনীতিও করাস নাই, না মোটেই না। ছাত্র রাজনীতি প্রথমত কোনো সভ্য দেশ নাই, তো তুই ওই রাজনীতি তো করাইতে পারো। বুঝতাম আজকালকার ছাত্রদের মতন রাস্তা ক্লিন করতেছে, তুই কতগুলো অসভ্য পালছস। উনি বুঝতে পারে নাই, তুই গেদি তাই হবে। চারিদিকে ওরা সংঘবদ্ধ ভাবে কত বড় কুত্তার বাচ্চা। এগুলি হচ্ছে কি চশমখোর হয়ে গেছে অন্যায় করতে করতে। সংঘবদ্ধ ভাবে দেশে বিভিন্ন প্রান্ত থেকে এসেছে অসভ্যর বাচ্চারা। পুরো স্টেট তোর, আর্মি তোর, বিডিআর তোর, পুলিশ তোর, সবই তো তোর। ছাত্র বাহিনী, গুন্ডা বাহিনী, সামসা বাহিনী, সবই তো তোর। টাকা পয়সা লুটেরা, সবই তোর। তো ওরা সংঘবন্ধ
কিভাবে আসলো, জুতা দিয়ে পিটানো উচিত এখন এই সমস্ত কথা শুনলে। ছাত্ররা তো ভালো বাঁচাইয়ে দিচ্ছে, আর 72 ঘন্টার ভিতরে অনেক ঘর বাড়ি করছে, এটা অন্যায় করছে, ছাত্ররা তো এটা করে নাই। হ্যাঁ, আমার তো মনে হয় আমি হইলে হয়তো ভাই ছাত্র অবস্থায় থাকি আমি নিজে আরো বেশি আগুন লাগাইতাম। কুত্তার বাচ্চারা 15 বছর লুটটা পুট্টা খাইছোস, মানুষ গণ্য করস নাই, তুই রাজুকে ঢুকতে পারি না, ওয়াসাতে ঢুকতে পারি না, কুত্তার বাচ্চারা একটা পিওনও ওর সাথে কথা বলা যায় না, মানুষের পিঠ ওয়ালে ঠেকে গেছে। তো আমার উত্তর এখন আসছে যে তো অল্প টাইমে না, 3টা টার্ম না 4টা টার্ম, 3.5টা টার্ম, 15-16 বছর কুত্তা থেকে কুত্তাতম হয়ে গেছস, মানুষকে মানুষ গণ্য করস নাই। তুই 1,80,000 তোর মুক্তিযোদ্ধা মরে গেছে, তোর 98%। পুরা 6 কোটি মানুষ মুক্তিযোদ্ধা, পাকিস্তানের মতন টেররিস্ট গ্রুপ ইন্ডিয়ার পাঞ্জাব রেজিমেন্ট প্রেসাব করে প্যান্টে যখন শুনে পাকিস্তানি অ্যাটাক করছে। আর তোর পাকিস্তানি বাহিনী বাংলাদেশে পলিমাটিতে মহিলারা দাও কুড়াল নিয়ে লড়ান দেশে চলে গেল, তার মানে কি তারা কোথাও জায়গা পায় নাই। আর আমার ওই 1 লক্ষ, তুই যাই বলস 1,80,000 না 2 লাখ, ওই যে মুক্তিযোদ্ধারা আইসা আরামে ঘুমাইছে খাইছে, মহিলারা ফ্যামিলির সাপোর্ট দিছে, তো তুই ওই 1,80,000 যারা গেছে হেরা খালি মুক্তিযোদ্ধা? তোর বলতে হবে 6 কোটি মুক্তিযোদ্ধা এই দেশে। না তোর মুক্তিযোদ্ধা করতে পারতো না, পাকিস্তানরা ফাড়াইয়া ফেলাইতো পিড়াইয়া গুলি কইরা। এগুলি বুঝতে হবে, পলিটিক্স করে না এগুলি বেশি। যে কাউয়ের মতন লোক যখন সাবাই হিসেবে কথা কয়, এইটা তো আমাদের না, এইটা হলো কোর্ট, আপনার ধৈর্য ধরুন। আরে শুয়ারের বাচ্চা, তুই জানোস না এটা কোর্টের না, তোর একটা 1 ঘন্টার ব্যাপার। এত বড় তোর এই যেটা আমি বলি বাইজি সংসদ তুই পারতি না? বাচ্চাদের দেখে বাবারা আসো তোমরা কি চাও, ওটা তো নাই চলে। হ্যাঁ, কেউ ডাকলো না, কত বড় দম্ভ আর অহংকার ঢুকে গেছে ওনাকেও মানে ভুল বোঝানো হয়েছে। এটা অহংকার। মানুষে ওই যে বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেয় সদম গমরিয়া 2টা শহর। কেন ধ্বংস করছে? যখন দেখে ওখানে কোনো নরমাল সেক্স নাই, সব সমকামিতা হয়ে গেছে। যখন দেখে ওখানে মিথ্যা, প্রতারণা, উল্টা পাল্টা, এই লেবাননের যে ফিলিস্তিন, ল্যান্ড অফ ফিলিস্তিন, এখানে সদম আর গমরা নামে একটা ডুবাই ফেলেছে একেবারে মাটির তলে। কেন? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে যে মানুষের ধৈর্যের সীমা পার হয়ে গেছে, তখন সে ধ্বংস হয়। তাহলে যে ছাত্ররা যে জাগে, এটাই কি আমাদের ক্লোজিং স্টেটমেন্ট? অনেকের কাছে কিন্তু আফসোস শুনছি যে আমরা তো যে কথাগুলো বলার বলতে আমরা কাছে যেতে পারতেছি না, মানে তার আগেই আমাদেরকে বিভিন্ন ভাবে ব্লক করে দেওয়া হইতেছে। তো এটা উনি বুঝে না, ওই যে বঙ্গবন্ধুর কন্যা, উনি পেট দিয়ে পইড়ে রাজনীতি দেখছে। অহংকার। আচ্ছা, তাহলে আমাদের এই যে এই কনক্লুশন হলো অহংকার এবং বাইজি সংসদ। যে এটা কি মনে করো এটা ক্রেডিট ছাত্রদের, এটা ক্রেডিট আমেরিকা যে নিউজে পাঠিয়ে দিচ্ছে, এইটা কি ক্রেডিট যে আমেরিকা ধান্দা আছে নিউজের মাধ্যমে? নো, কেউ না। এইটা হইলো আমার যে সরকার, আমার সরকারে যেই দায়িত্ব দিছি তারা দায়িত্ব পালন না কইরা তারা সংসদে বানাইছে বাইজি। সাকিব, তুই একটা গ্রামের পোলা, অর্ডিনারি একটা উপশহরের পোলা, তুই দুনিয়া চিন্না ফেলাইছো, চোখ ফুটে গেছে, দুনিয়া ঘুরতেছো, তোর টাকার অভাব নাই, তুই একটা ভালো এ ক্লাস একটা ক্রিকেটার, তুই ক্রিকেটই খেল। হ্যাঁ, অবসরে গেলে তারপর পলিটিক্স করলে সেটা ভিন্ন কথা। পাকিস্তানে ইমরান কখন প্রাইম মিনিস্টার হয়েছে, কখন পলিটিক্সে গেছে? ইমরান হলো রিটায়ারমেন্টে ক্রিকেট সাইডে একটা উপশহরের পোলা, ঢাকা শহরেরও না। তুই এসে ক্রিকেটের দুনিয়া, আল্লাহ কাছে শুকুর কর, নামাজ পড়, আলহামদুলিল্লাহ বল। এই কুত্তা হয়ে গেছে সব, টাকা চাই, পাওয়ার চাই। আর আমার হাসুয়াপা এই দেশের প্রাইম মিনিস্টার, ওনার চোখে পর্দা পড়ে গেছে, চাটুকার নাকি টাকা বাঁচাইতো পাওয়ার লাগে, এইটার জন্য গেল কি সাকিব যে আমার টাকা হইছে? সাকিবের দোষ না তো, আমার তো এটা পাওয়ার লাগবে। আমার কথা একটাই, তো এতক্ষণে বুঝছো যে লিডার যারা পলিটিক্স করে, কাউয়ের দোষ তো আমি দেই না, কাউ যে উল্টা পাল্টা কথা কয়। তুমি বোঝো না বাবা, তুমি বঙ্গবন্ধুর কন্যা, তুমি বোঝো না কাউয়া তো ডুবাইবে আমারে। কাউয়ের ধরো না কেন? এই বাচ্চাদের ডাকো, তো ওদের ডাকো, এই বাবার আসো, কি চাই বাবা? হ্যাঁ, তুমি তো প্রাইম মিনিস্টার, সবাই উল্টা বলছে ছাত্রলীগই যথেষ্ট। তো এইটার কথা শুনে তুমি কাউয়ারে কেন রাখছো? এই জন্যই ছাত্র জনতা মানে এত রিঅ্যাক্ট করলো ভাই। এইটা কি বুঝে না? এটা তো একটা
আমার মনে হয় স্কুল লেভেলের ছেলেপেলেরা বুঝে যে বাচ্চাদের ডাকতেছে না কেন, যে কোনো মুহূর্তে বিএনপি আর ওদের ভাইসে তথাকথিত রাজাকাররা এদের ইকুইটা মুভমেন্টে ঘুরাই ফেলাবে। আবার এদিক দিয়ে বলে এখানে কোনো তৃতীয় শক্তি আছে, এই অসভ্যর বাচ্চারা, তোর প্রথম শক্তি কই? আমার স্টেট মেশিনারি, তোর 17 কোটি জনগণ কোথায়? তৃতীয় শক্তি দেখাস আমাগো, হ্যাঁ আমাগো বুঝাস, সব লিয়ে লিয়েছি আমরা পুরো জনগণ কি তাহলে তৃতীয় শক্তি? জনগণের মনে করে আমাগা, হ্যাঁ তো তার মানে তো এত দেখলি তৃতীয় শক্তি জনগণ। বাট এটা আমাদের শো টু এভরিবডি, পুরা জাতি জানুক যে একটা দেশপ্রেমিক, একটা এটা টাইটেল দিতে পারে একটা দেশপ্রেমিকের কথা।